হ্যাঁ এখন বাবা শোনো, এই যে সন্ন্যাস আজকে আশ্রমে যাবার আসছেন, এটার একটা নিয়মটা 2 মিনিট কাজ শেষ করে দেবো। এই তোমার কিন্তু আজকাল থেকে কোনো রাগ তাপ কারোর সঙ্গে যাবার নয়। 1 2 এই সেলাই করা খাবার কিন্তু পরিপাবন আজকের থেকে। ওই বিড়ি সিগারেট চা পান এটা খাওয়া যাবে না কিন্তু। এগুলো তো খাইই না। যদি শীত লাগে ওই যারা বুকনির জন্য ওখানে পড়ো, বুকনির জন্য কাপড় পরা আছে, এখানে কাট দিবেন। এগুলো তো আজকে পড়া খাবি হ্যাঁ এইখানে পড়ে যাও। এইখানে এখন ওই যে নিয়ম হয়েছে তোমার কিছু বস্ত্র দান করার নিয়ম, তোমার যত কিনছে সবাইকে মূল্য দেওয়া হয় তোমার। আবার তোমার 3টে কাপড় নেও, আনো ব্যাগটা আনো, একটু ভিক্ষা করার আগে 3টে বাড়ি, তাই আগে 3জন আছে, আগে ভিক্ষা করার একটা একটা নেও বাবা। ওম তৎসৎ। হে ভগবান, তাহার ধর্ম যেন সঠিকভাবে পালন করতে পারে এই প্রত্যাশা আমি তাকে নববস্ত্র পরিধান করার জন্য অনুমতি প্রদান করলাম। গুরু ব্রহ্মা। তোমার ঘর যা পরিষে যাও, এখন পরিষে আমার গাছ দিয়ে এসো। জাঙ্গিয়া ধীরে দিয়েছেন না, ওই জাঙ্গিয়া তো এখন নাই, ওইখানে এখন কপিন 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 পরে আপাতত হইতে পড়ুক, কপিন হবে। ওম তৎসৎ। গুরু ব্রহ্মা ভারত হইতে আগত শ্রীমৎ বিনয় ব্রহ্মচারী বানপ্রস্থিতে সনাতন আশ্রমে প্রবেশ করলেন। শরণার্থী সুধীজন, তাহার হস্তে নব কাপড় তুলে দেওয়া হলো। তারপরে সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতবর্ষে যে মন্ত্র দেবে, এই সে যেন ভারতবর্ষে ব্রহ্ম সমাজকে এগিয়ে নিতে পারে এবং গুরু ব্রহ্ম সম্প্রদায় যেন উত্তরোত্তর বৃদ্ধি করতে পারে এবং আশ্রমের দাবিত সংকল্প এবং কাজ শেষ করতে পারে, এই প্রত্যাশা তাহাকে সন্ন্যাস মন্ত্র প্রদান করা হবে। সর্বজন গুরু ব্রহ্ম।